कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। आदेश आदेश भगवान আসলে সবসময় সামনে বসতে হয়, কারণ আমরা তো ভগবানের সামনে যাইতে পারি না। আমরা ভগবানের বিষয়ে ভগবান শাস্ত্রে বলেছেন, যারা আমার সামনে আসবে না তার সঙ্গে কোনো কানেকশন থাকবে না। তাহলে ভগবানের যত কাছে যাবেন তত আপনজন হবে, আর যত ভগবানের কাছ থেকে দূরে থাকবেন তত ভগবানের থেকে সম্পর্ক বাদ পড়ে থাকবে। এই জন্য যারা সাধুগুরু বৈষ্ণব তারা ভগবানকে আপন করে নিয়েছে। কিরকম আপন? যদি কোনো আত্মীয়ের বাড়িতে যায়, ওই ঠাকুরকে ব্যাগে নিয়ে চলে যায়। কেন? ভগবানকে আপন করে নিয়েছে, যে হে প্রভু তুমি জীবন, তুমি মরণ, তুমি সবকিছু, আমি যেখানে তুমি সেখানে। তাহলে আর একজন অন্য ব্যক্তিকে যদি ঠাকুর আনতে বলে, ঠাকুরটা নিয়ে আয়, তো যাইতে পারবে? ভয়ে হাত দেবে না। কেন? তার সঙ্গে কোনো কানেকশন নেই, ভগবানের সঙ্গে কানেকশন জুটো, এই জন্য ভগবানের গায়ে হাত দিতে ভয় লাগে। আর যারা ভয়কে করেছে জয়, কারা সাধুগুরু বৈষ্ণব যারা হয় তারাই করেছে ভয়কে জয়, মৃত্যুকে জয়। এরা সবসময় শয়নে স্বপনে ভগবানকে নিয়েই ব্যতিব্যস্ত থাকে। তাই এই জন্য আমাদের সবসময় ভগবানের সামনে যেতে হবে, ভগবানকে সেবা করতে হবে, তবেই তো ভগবান আপন হবে। আর ভগবান যদি আপন হয়ে যায় তাহলে ওই যে আমাদের মৃত্যুর দিনে আর ভয় থাকবে না। ভয়কে করবো আমরা জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো যাই হোক, আজকে যে বাড়ির গৃহকর্তা পরম সৌভাগ্যবান, আজকে তিনি অন্নপ্রাশন উপলক্ষে ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছে। তাহলে একটা হচ্ছে অন্নপ্রাশন, আর একটা হচ্ছে ভাত খাওয়া। তাহলে কোনটা সঠিক? অন্নপ্রাশনটা সঠিক না ভাত খাওয়াটা সঠিক? ভাত মানে কি? ওটা কোনো প্রসাদ নয়। তাহলে ভাত মানে প্রসাদ নয়, ওটা এমনি খাওয়া। আর অন্নপ্রাশন মানে অন্নকে রান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদটা বাচ্চার মুখে দিলে তো অন্নপ্রাশন। কিন্তু আমরা দেখি যে বড় বড় অনুষ্ঠানে সাইনবোর্ড লেখা থাকে অন্নপ্রাশন, কিন্তু ভিতরে হয় ভাত চাওয়ানি। কেন ভাত চাওয়ানি হয়? ভিতরে কোনো সাধুগুরু বৈষ্ণব নেই, ওরা ভিতরে ভাত চাওয়ানি করছে। এই জন্য বাইরে ভিতরে দুটাই এক করতে হবে। তাহলে সেই প্রসাদ যদি সন্তানের মুখে দেওয়া হয়, পরম মঙ্গলময় প্রসাদের কৃপায় একদিন তিনি ভক্ত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। তাহলে প্রসাদ পেলেই প্রসাদের রুচি করতে করতে প্রসাদ বুঝি হয়ে যায়। অনেকেই সাধুসঙ্গ করতে করতে, ওই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে সঙ্গ করতে করতে, প্রসাদ খেতে খেতে আমিষ বর্জন করে তিনি সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তিনি প্রসাদ ভগবানকে দিয়েই নিবেদন করে তবেই তো প্রসাদ পান। আর সাধুসঙ্গ না করলে কোনদিন আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে পারবো না। তাহলে ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে গেলে কার কাছে যেতে হবে? ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে গেলে সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হবে। আর সাধুগুরু বৈষ্ণব যেটা আমাদের উপদেশ দেবে সেটা আমাদের গ্রহণ করতে হবে।
আর যদি আমরা সাধুগুরু বৈষ্ণবের কথাকে অমান্য করি, তার কথা শুনি না, তাহলে আমরা সংসার ভজনা করব। সংসার ভজন শ্রী গৌরাঙ্গ হলিন না শুনিল সাধুর কথা। সাধুগুরু বৈষ্ণবরা ওরা তো খারাপ উপদেশ দেয় না, ওরা তো ভালো কথাই বলে। ওরে ওই পথে যাস না, ওই পথে গেলে দুর্গতি হবে, তোর এখনো সময় আছে, তুই এই সঙ্গ ধর। তাহলে তুই এই সঙ্গে আসলে কি করবে? হাজার হাজার মানুষ তোকে প্রণাম করবে, শ্রদ্ধা করবে, ভক্তি করবে। আর ওই পথে গেলে তোকে কবরে দড়ি বেঁধে জেলখানায় টেনে নিয়ে যাবে। কোনটা যাবে? তাহলে আমরা কোনটা যাই? এই জন্য শাস্ত্রে বলেছেন একটা হচ্ছে সুপথ আর একটা হচ্ছে কুপথ। তাহলে সুপথে গেলে আমার জীবন সার্থক হবে, আর কুপথে গেলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তবে সুপথে আবার কি আছে? সুপথে আবার কষ্ট, দুঃখ, জ্বালা আছে। যারা সাধু হয় তাদের দুঃখ হয়, যন্ত্রণা হয়, ক্লেশ হয়, গোয়াল ঘরে গরু মরে যায়, অভাব এসে যায়। এটা ভেবে যারা ভাববে যে আমি সাধু হইলাম, আমার ভগবান আমাকে দেখছে না, আমার এই এত দুর্গতি হচ্ছে কেন? যারা পাপ করছে, অন্যায় করছে, মানুষকে ঠকাচ্ছে, কই ওর তো কিছু হচ্ছে না, ও বড়লোক হয়ে যাচ্ছে। এটাই আমরা বলি যে আমি দিনে রাত ভগবানের আরাধনা করি, ভগবানের সেবা করি, ভগবান আমাকে দেখছে না কেন? এত বেধি দিচ্ছে কেন? এত জ্বালা দিচ্ছে কেন? এটা ভেবে যদি আমরা ভগবানকে বাদ দেই, তাহলে আমরা পরীক্ষা থেকে চ্যুত হয়ে যাব। যারা পড়াশোনা করে তাদেরই পরীক্ষা দিতে হয়, আর যারা পড়াশোনা করে না তাদের পরীক্ষা দিতে হয় না। আর যারা পড়াশোনা করে তাদেরই টেনশন, পরীক্ষায় ফল কি হবে। তো ভগবানে, আপনি যে ভগবানের সঙ্গে সমর্থ করেছেন, তোমাকে পরীক্ষা করে দেখবে না তুমি আমার হয়েছে কিনা। তুমি যদি পরীক্ষায় সফলতা হতে পারো, তবেই তো উদ্যোগতি হয়ে ভগবানের কাছে পৌঁছাতে পারবে। পরীক্ষা মানে কোনদিন পরীক্ষা দেবে, যত পরীক্ষা দেবে তত উঁচুতে যাবে। ভগবান সবার পরীক্ষা নেয় না। পরীক্ষা নেয় কাদের? যারা ভগবানের চরণে তুলসী চন্দন দিয়ে প্রণাম করে, ভগবানকে প্রসাদ দিয়ে পান, ভগবান তারই পরীক্ষা নেন। তাই জন্য বলেছেন যে তুমি ভগবানের শরণাগতি হও। শরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। ভগবানের শরণাগতি হলে ভগবান অবশ্যই কৃপা করবে। এবার মানব জন্ম পেয়েছি, পরের বার মানব জন্ম নাও হতে পারে। আর পরের বার যদি মানুষ না হই, জীবজন্তুর বা বৃক্ষলতা হয়ে যায়, তাহলে কি আর হরিকে ডাকা হবে? তাহলে কি হরিকে প্রণাম করতে পারবো? কিন্তু কলিযুগে আজকে চৈতন্য মহাপ্রভু সকল জীবের জন্য তিনি আসলে, কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগে আজ চৈতন্য অবতার, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এরকম অবতার কোন যুগে ধারণ করেননি, কিন্তু কলিযুগে তিনি সেই অবতার ধারণ করলেন। ঝাড়খণ্ডের মাঝ দিয়ে যখন মহাপ্রভু নৃত্য করতে করতে যাচ্ছিলেন, ভাগবতে দেখবে বাঘ, ভাল্লুক, শৃগাল, জীব জন্তুর যত কিছু আছে সবাই হাত তুলে নৃত্য করছে। মহাপ্রভুর কাছে এসে প্রণাম করে বলছে, হে প্রভু, আর কতদিন এই পশু জনক থাকবো? আমাদেরকে মুক্তি দাও। বাঘ তো হিংস্র প্রাণী, কিন্তু সে বাঘ হয়েছে দুই হাত তুলে
ভগবানের সামনে আত্মসমর্পণ করে বলছি, প্রভু তুমি কৃপা করে আমার এই পশু জনম থেকে মুক্ত করে দাও। আমরা হয়েছিলাম জীবজন্তুর পশু পাখি তরুলতা হয়েছিলাম, কিন্তু বলতে পারি না। 80 লক্ষ জনই ভ্রমণ করেছিলাম। এই জন্য ভগবানের চরণে নিবেদন, হে প্রভু ওই 80 লক্ষ জনিতে যেন আর যেতে না হয়, আর যেন জীবজন্তুর পশু পাখি তরুলতা জায়গায় না পৌঁছায়। যদি আমাকে আবার মানুষ হতে হয়, যেন কোন কৃষ্ণ ভক্তের মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়, তবেই তো আমার জন্ম আবার সফল হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। তাহলে কৃষ্ণ ভক্তের মায়ের গর্ভে যদি সন্তান হয়, জন্ম হয়, তিনি তো কৃষ্ণ ভক্ত হবে। তাহলে আমাকে প্রথম থেকে জীবনের শুরু থেকে নিরামিষ শুরু হয়ে গেল, আমি যার খেতে হলো না। আর বাবা মা মঙ্গল আরতি করবে, সন্ধ্যা আরতি করবে, আমি সেটা দেখব, আমিও শিখব, আমি ঘুমিয়ে ঘুমিয়ে মঙ্গল আরতি শুনব। এই জন্য মানব জনম দুর্লভ শ্রেষ্ঠ জনম, সর্বজনমের সার দেবতারাও বাঞ্ছা করে মানুষ হইবা। দেবতার জনমটা দুর্লভ জনম নয় কেন? দেবতারা তো পূজা পাচ্ছে, কিন্তু তবুও তারা বলছে যে আমাদের জনমটা দুর্লভ নয়। কেন? হে প্রভু, এই দেবতা হয়ে তোমার আরাধনা করতে পারি না, তোমাকে ডাকতে পারি না, তোমাকে প্রণাম করতে পারি না, কিন্তু মানুষ হয়ে সেটা করা যায়। তুমি আমাদের মানুষ খুলে জন্ম দাও। তো এই যে মানব জন্মটা শ্রেষ্ঠ দুর্লভ, এই জন্মে যেন আমরা জীবনকে সার্থক করতে পারি। কিন্তু আমরা যে মর্তভাবে ধরাধামে এসেছি, ভগবান যে পাঠিয়ে দিয়েছে কিসের জন্য, ওটাই তো ভুলে গেছে। আমরা সবাই জানি যে আমরা সংসার করতে এসেছি, বিয়ে করব, ছেলে মেয়ের বাবা মা হব, তারপরে মরে যাব। কিন্তু না, তোমাকে এই পৃথিবীতে কিসের জন্য পাঠিয়ে দিয়েছে সেটা জানতে গেলে সাধুসঙ্গ করতে হবে। সাধুগুরু বৈষ্ণবের কাছে কিন্তু জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? আমি কে? আমি কারো বাবা, আমি কারো মা, আমি কোনো বাড়ির মালিক, আমি কোনো কর্তা? সাধুগুরু বৈষ্ণবরা বলে দেবে। কি বলে দেবে? তুই বাড়ির কর্তাও নইস, তুই কারো বাবা নয়, তুই কারো মা নইস, তাহলে আমি কে? তুমি হলো জীব নিত্য কৃষ্ণ দাস, তুমি হলো ভগবানের দাস। ভগবানের কৃপাতে তুমি এসেছো, ভগবানের ইচ্ছায় শ্বাস প্রশ্বাস নিচ্ছ, ভগবানের কৃপাতে চলাফেরা করছো। ভগবানের কৃপা যেদিন হবে, আবার তোমাকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু এখানে চিরদিন থাকতে পারবে না। আসা যাওয়া দুদিনেরই অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। এই সংসার নাট্যমঞ্চ অভিনয় ভগবান তৈরি করে দিয়েছে। এই যাব আর আসব, কেউ আগে কেউ পরে, জিতে সকল কি হবে, কিন্তু কেউ চিরদিন থাকতে পারবে না। যে সময়টুকু আমাকে ভগবান দিয়েছে, ওই সময়টুকু যদি আমরা কাজে লাগাইতে পারি, তবেই জীবন ধন্য হয়ে যাবে। যারা হরিভজন করে, কৃষ্ণ নাম করে, তারা যদি 50 বছর বেঁচে থাকে তাও জীবন ধন্য। আর যারা করে না, তারা 100 বছর বাঁচলেও তার জীবন ধন্য হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। এই জন্য আমরা যেটুকু সময় আমাদের চলে গেছে, যেটুকু বাকি আছে, ওইটুকু সময় দিয়ে ভগবানের নাম গুণকীর্তন লীলা স্মরণ করতে হবে। কারণ কলিতে তো সহজ উপায়, কলিতে তো ধ্যান করতে হয় না, কলিতে কোনো যজ্ঞ করতে হয় না, কলিতে কোনো পূজা করতে হয় না।
শুধু নাম করতে হবে। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপন শ্রীহরি। ভগবান কোথায় আছে? নামের মধ্যে যুক্ত হয়ে আছে। তাহলে এই নাম করলে এই নামের মধ্যে ভগবান তিনি আবির্ভূত হয়ে যুক্ত হয়ে আছে। ভগবান তিনি কোথায়? ভগবান আছে কথায়। তিনি সর্ব জায়গায় বিরাজমান করেন। রণে বনে জলে জঙ্গলে সব জায়গায় তিনি অবস্থান করেন। কিন্তু ভগবানকে আমরা ডাকার মতো ডাকতে পারি না। এই জন্য সন্তান জন্ম হওয়ার পর পিতা মাতা আমাদের কোলে তুলে নেয়। জন্মের আগে নয়, জন্মের পরে। জন্মের আগে আমরা প্রত্যেকে সূত্র থেকে যাই। জন্মের পরে পিতা মাতা আমাদের অন্নপ্রাশন করে নামকরণ করে কোলে তুলে নেয়। হসপিটালে যখন বাচ্চা হয়, ওই বাচ্চাগুলিকে যখন লাইন করে রাখে, বাচ্চার কান্না কি আলাদা আলাদা হয়? যে মুসলমানের, এ খ্রিস্টান, এ নেপালি, সব বাচ্চার কান্না একই রকম, ওখানে আলাদা হয় না। তাহলে কি করে চিনব কে মুসলমান, কে খ্রিস্টান, কে নেপালি? যার যার বাচ্চার মা বাবারা ঘরে নিয়ে যাবে, সেই সেই কুলের মানুষ হবে। যদি মুসলমানের মা নিয়ে যায় তা মুসলমান হবে, নেপালের মা নিয়ে গেলে নেপালি হবে, খ্রিস্টানের মা নিয়ে গেলে খ্রিস্টান হবে। জন্মবার পর আমাদের পিতামাতা খুলে তুলে নেয়। এই জন্য আমাদের সাধন ভজন করতে গেলে আমাদের গুরুচরণ আশ্রয় গ্রহণ করতে হয়। তাহলে প্রথম গুরু কে? প্রথম গুরু হচ্ছে আমাদের পিতামাতা, যিনি আমাকে জন্ম দিয়েছেন, যিনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, তিনি হচ্ছেন আমার আদি গুরু। তাহলে পিতামাতা আমাদের আদি গুরু। পিতামাতাকে অপমান করে, পিতামাতাকে ত্যাগ করে সাধন ভজন করিলে ভগবানও সন্তুষ্ট হয় না। নিতাই গৌরবানন্দে হরে হরে বল। তার প্রমাণ দিয়েছে চৈতন্য মহাপ্রভু, যে পিতামাতাকে না মানলে ভগবান খুশি নন, পিতামাতাকে মানতে হবে। আর অনেকে আবার বলে যে তার ছেলে তো গৌরীয়, যারে তার হাতে খায় না, মার হাতেও খায় না। এটা আবার কি রকম সাধু? অনেকে প্রশ্ন করে যে তার মা অবৈষ্ণব, অনেক কিছু সে ভক্ষণ করে, কিন্তু ছেলে তো বৈষ্ণব, ছেলে তো প্রসাদ ভোজি, ছেলে ভগবানকে দিয়ে খায়, এই আবার কেমন সাধু? শাস্ত্রে বলেছে না। তাই বলে পিতা মাতাকে ত্যাগ করা যাবে না। তিনি যদি আমিষ ভোজীও হয়, মা বাবাকে ত্যাগ করা যাবে না, তাকে ভালোবাসতে হবে। তুমি না খাও তার হাতে, কিন্তু তাকে ভালোবাসা দিয়ে তাকে এই পথে টেনে নিয়ে আসতে হবে। তার প্রমাণ দিয়েছে শচীদেবী। শচীদেবীর যখন নিমাই জন্মগ্রহণ করলো, শুধু কান্নাকাটি করে, দুগ্ধ খায় না। সন্তান জন্মাবার পরে মাতৃস্তনদুগ্ধ পান করে না, এটা অবাক কাণ্ড। সকল নদিয়াবাসী সবাই এসে দেখছে, সন্তান তো দেখতে সুন্দর, কিন্তু দুগ্ধ খায় না, শুধু কাঁদে। এবার অনেক কবিরাজ, অনেক ডাক্তার নিয়ে আসলেন, কিন্তু সন্তান তো ভালোই আছে, কিন্তু কাঁদে কেন? আমরা অনেক চেষ্টা করার পর যখন নিরুপায় হয়ে যায়, তখন আমরা কোথায় যাই? সাধুর কাছে ছুটে যাই। তখন জগন্নাথ মিত্র চিন্তা করলেন যে এখানে একজন সাধু আছে, অদ্বৈত প্রভু, এনার কাছে হয়তো কোন উপদেশ পাওয়া যাইতে পারে।
তাই তিনি তার বাড়িতে গেলেন, গিয়ে অদ্বৈত প্রভুকে ডাকলেন, প্রভু আমি খুব মহা বিপদে পড়েছি। অদ্বৈত প্রভু বেরিয়ে আসলে, এসে বলছে, জগন্নাথ মিশ্র আমার বাড়িতে এসেছো কিসের জন্য? বলছে, আমার একটা সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু সন্তানটি দুগ্ধ খাচ্ছে না এবং শুধু কান্নাকাটি করে। তুমি একটু দেখো, উপদেশ করো, কোন যদি তোমার আছে। এবার অদ্বৈত প্রভু চিন্তা করলেন, ঠিক আছে আমি দেখছি কি ব্যাপার। অদ্বৈত প্রভু একটি ধ্যানস্থ হলেন, ধ্যানস্থ হয়ে দেখলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন। কিন্তু কাঁদে কেন? কাঁদছে শুধু এই জন্য, কলির জীবের কি দশা হবে, এরা কেহই কৃষ্ণ নাম করে না। এই জন্য উচ্চস্বরে কাঁদে প্রভু, জীবেরও লাগিয়া চেতন করান কৃষ্ণ নাম দিয়া। তিনি কাঁদছেন। তখন অদ্বৈত প্রভু সকল নদিয়াবাসীকে বললেন, তোমরা মায়েরা সবাই মিলে ওই সন্তানটির চতুর্দিকে করে তালি দিয়ে হরিনাম করো, কান্না বন্ধ হয়ে যাবে। তখন সেই অদ্বৈত প্রভুর আদেশে মায়েরা ওই নিমায়ের চতুর্দিকে ঘিরে করতালি বাজিয়ে কৃষ্ণ নাম করতে লাগলেন। আর যেই কৃষ্ণ নাম শুনলেন, অমনি নিমায়ের কান্না বন্ধ হয়ে গেল। নিতাই গৌরবানন্দে হরি হরি। কান্না তো বন্ধ হলো, কিন্তু দুধ খাচ্ছে না কেন? তখন অদ্বৈত প্রভু বললেন যে দুধ খাচ্ছে না এই জন্য শশীমায়ের দীক্ষা গ্রহণ হয়নি, এই জন্য স্তনদুগ্ধ অপবিত্র হয়ে আছে। এই অপবিত্র দুগ্ধ তিনি পান করবেন না। জগন্নাথ মিশ্রকে বললেন, তুমি তাড়াতাড়ি দীক্ষা দাও। দীক্ষা দেওয়ার পর তবেই তো তিনি দুগ্ধ পান করিয়েছিলেন। তাহলে দীক্ষা গ্রহণ না করলে দেহ অপবিত্র থেকে যায়। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন তিনি গুরুর উপধরি। গুরুচরণ আশ্রয় গ্রহণ করতে হবে। গুরুচরণ আশ্রয় গ্রহণ না করলে ভগবানও কৃপা করবে না। আবার শাস্ত্রে বললেন, গুরুকে মানুষ জ্ঞান কমু না কহিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরু মানুষ নয়, তিনি কে? তাহলে ভগবান না, গুরু ভগবান নয়, তাহলে তিনি কে? তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। তাহলে সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি গুরুদেব আমাদের ভগবানের সঙ্গে সম্বন্ধ করিয়ে দেয়। আমরা সরাসরি সম্বন্ধ করতে পারি না। যেমন একটা বিয়ে দিতে গেলে ঘটকের প্রয়োজন হয়। ঘটক ছাড়া কি বিয়ে হয়? যতই চেনা জানা হোক, যতই আত্মীয় স্বজন হোক, একটা ঘটকের প্রয়োজন আছে। তা আমাদের ভজন সাধন করতে গেলে ঘটকের প্রয়োজন আছে। ঘটককে? ঘটক হচ্ছে স্বয়ং গুরুদেব। গুরুদেব ভগবানের সঙ্গে মিলিত সম্বন্ধ করিয়ে দিল, এখন তুমি ভগবানকে আপন করে নিল। যেদিন থেকে আমাদের দীক্ষা গ্রহণ করতে হয়, যেদিন থেকে দীক্ষা দেয়, সেদিন থেকে ভগবানের সঙ্গে সম্বন্ধ হয়ে যায়। সেদিন থেকে ভগবানকে সেবা দিতে হবে, ভগবানকে পূজা দিতে হবে, ভগবানকে প্রণাম করতে হবে, তুলসী চন্দন দিতে হবে, নিত্য নিত্য কর্ম আমাদের করতে হবে। তবেই তো মানব জনম সফল এবং ধন্য হয়ে যাবে। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। তাহলে এই যে সন্তানকে আমরা যে অন্নপ্রাশন করি, এই অন্নপ্রাশন করলে যদি মহাপ্রসাদ পান করে তাহলে জীবন ধন্য হয়ে যাবে।
আর এর মধ্যে যদি আমিষ হয়ে যায় তাহলে এই আমিষ হয়ে গেলে তমগুণী। এই যে মানুষের শরীরে যে তিনটা গুণ আছে, সত্য, রজ, তম, এই তমগুণের ভাব উদয় হবে এবং তমগুণী হবে। এই জন্য শাস্ত্রে বলেছেন সাধু সঙ্গে থাকো এবং সাধু সঙ্গে থেকে সাত্বিক আহার করো, সৎ ভাবাপন্ন আসবে মনে, কুচিন্তা দূরে যাবে। তাহলে এই সুচিন্তা আর কুচিন্তা, সুচিন্তা যত করব তত আমাদের ভক্তি উদয় হবে, প্রেম সঞ্চয় হবে। আর কুচিন্তা করলে ভক্তি নষ্ট হবে, অহংকার বাড়তেই থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে ভগবান আমাদের এই যে পাঠিয়ে দিয়েছে ভালো মন্দ খাওয়ার জন্য নয়, কিসের জন্য? ভগবান তো খাবার জন্য অনেক কিছু দিয়েছে, ফল মূল বৃক্ষ আদি অনেক কিছু দিয়েছে, কিন্তু আমরা সেটাকে বাদ দিয়ে অন্য অন্য জিনিস ভক্ষণ করছি। ওইটাকে বলে কুরুচি। একটা হচ্ছে সুরুচি আর একটা হচ্ছে কুরুচি। তাহলে এই সুরুচিটাকে আনতে হলে কুরুচিটাকে ত্যাগ করতে হবে। আর এই কুরুচিটাকে কি করে ত্যাগ করব? এই কুরুচিটাকে ত্যাগ করতে হয় ওই সাধু সঙ্গ করতে হবে। এই সাধু সঙ্গ করলে প্রসাদ খেতে খেতে, এই প্রসাদ খেতে খেতে যেদিন তোমার প্রসাদের আস্বাদন জিহ্বায় লাগবে, সেদিন তোমার জিহ্বা থেকে যে কুরুচিটা ওটা চলে যাবে, আর কুরুচি দিকে লোভ আসবে না, প্রসাদের দিকে সবসময় রুচি থেকে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য বলছে প্রসাদ খাও। এই প্রসাদ খেলে অপ্রসাদ বাকিগুলি সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ভালো করে দেখা যাবে। এই জন্য আমরা প্রসাদ পাওয়ার সময় বলি না, একটা মন্ত্র বলি না, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতা রাজন নৈবত বিশ্বাসে। তাহলে স্বল্প যদি পুণ্য থাকে তাও হবে না, অল্প পুণ্য থাকলেও প্রসাদে বিশ্বাস হবে না, সাধুতে বিশ্বাস আসবে না, ভগবানে বিশ্বাস আসবে না। তাহলে আমাদের পুণ্যটা কি করে হয়? ওইখানে করা আমাদের পুণ্যটা কি করে হয়? এই যে আজকে বাড়ি গৃহকর্তা বৈষ্ণব সেবার আয়োজন করছে, তাহলে এই যে কম বেশি টাকা পয়সা খরচা হচ্ছে, এটা কোন জায়গায় গেলে? এটা পুণ্যের খাতায় জমা পড়ে গেল, এটা নষ্ট হবে না। টাকা পয়সা ব্যাংকে রাখবেন, ওখানে সুদ বাড়তে থাকবে, কিন্তু মরে গেলেও ওই টাকা নিয়ে যেতে পারবেন না। ওই টাকাটা পরবর্তীকালে ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাগ করে নেবে। আর যদি গোবিন্দের খাতায় ব্যাংকে রেখে দেন, পুণ্য সঞ্চয় হবে, ওটা আপনার বাড়বে, ওটা কেউ নেবে না। আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, যেটুকু আপনি পুণ্য করেছেন, পুণ্য সঞ্চয় করেছেন, ভগবান সুদে আসলে আপনাকে দিয়ে দিবে। গোবিন্দ করে খাইছি আছে এই জন্য পুণ্য অর্জন করতে গেলে দান করলে পুণ্য হয়, আর সেবা করলে স্বীকৃতি অর্জন হয়। এই সেবা আর দান, এই দুটাই মানব জীবনের ধন্য, এবং এই দুটাই করলেই মানব জীবন ধন্য হয়ে যাবে।
পঞ্চকল্পতরুশ্চ কৃপা সিন্ধুবেচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমঃ। ও দাদা